2 ঘন্টার ভারী বৃষ্টি ভুগিয়েছে ঢাকাবাসীকে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। বেলা বাড়ার সাথে সাথে পানি কিছুটা কমলেও কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। ভোরের আলো ফুটতে না ফুটতেই কালো মেঘের দখলে চলে যায় ঢাকার আকাশ। অঝোর ধারায় নেমে আসে বারিধারা। টানা 2 ঘন্টার ভারী বর্ষণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন অফিস ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। চরম ভোগান্তি এটা। আপনার এরকম বৃষ্টি হলে পানি যায় না, আর ময়লা। আপনি বাসার থেকে সর্বোচ্চ 40 টাকা ভাড়া দিলাম আপ ডাউনে। 4-5 বছর ধরে এরকম এটা এখনো পানি হয়ে গেলে ময়লার যে ডাস্টবিনে যত ময়লা আবর্জনা পানি এগুলা এখানে বাইসা ওঠে, ময়লাও বাইসা ওঠে। খুলনা বিভাগের বেশিরভাগ জেলা, ফেনী, ভোলা সহ বিভিন্ন স্থানেও মুষলধারে বৃষ্টি হয়েছে। সাভারের বাইপাইল, আশুলিয়া, আবদুল্লাপুর মহাসড়কে পানি উঠায় ব্যাহত হয় যান চলাচল। আমাদের অফিস করা অনেক কষ্ট হয়ে যায়, যেমন বাইক নিয়ে আসলে বাইক এলাকা বন্ধ হয়ে যায়। ভেজা কাপড় চোপড় নিয়ে আমাদের অফিসে যাইতে হয়। এই যে এখানে দাঁড়া আছে, এই যে ভিজে গেল। এই যে বৃষ্টি হলে আমরা এই রাস্তা দিয়ে, এটা শিল্প এলাকা, আমরা কিভাবে গার্মেন্টসে যাই, কিভাবে কি করি বলেন? আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে শনিবার সকালে 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে আরও 2-3 দিন অব্যাহত থাকবে এই বর্ষণ। যদি বৃষ্টিপাত এই ধারাটা বলি, এই ধারাটা আরও 2-3 দিন অর্থাৎ 13-14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে, তবে আবার 19-20 তারিখ থেকে আবার বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগেরহাটের শরণখোলায় ঝড় ও বৃষ্টিপাতের সময় নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বজ্রপাতে তাদের 5-6 জন আহত হন। হাসপাতালে নেওয়া হলে মারা যায় 2 জন। এছাড়া চুয়াডাঙ্গায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।